বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো প্রতিদিন তো ইফতারি এটা সেটা দেখাই, তো আজকে দেখাবো মুড়ি মাখানো। আজকে সমস্ত কাজ শেষ করে চলে আসলাম, নামাজ তারাবি পড়লাম, তারাবি পড়ে ভাবলাম যে একটু আপনাদের সাথে মুড়ি মাখানো শেয়ার করি আর একটু গল্প করি। আদা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, পাতাকপি কুচি করে নিয়েছি, শসা কুচি করে নিয়েছি, একটু সরিষার তেল দিয়ে এখন আমি সুন্দর করে মাখাবো। যে কথাটা বলতে চাচ্ছিলাম, কথাটা হলো জীবনে আর যাই করেন বাপের বাড়ির লোকজনের জন্য স্বামীর সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না। বাপের বাড়ির লোকজনের খুশি করার জন্য স্বামীর অন্তরে কখনো কষ্ট দিবেন না, কারণ আপনার স্বামী আপনার সাথে আছে বলেই পৃথিবীতে আপনার অন্যরকম একটা দাম আছে। কিন্তু আপনার স্বামী যদি আপনার পাশে না থাকে, আপনার আত্মীয় স্বজন পরিবার কেউই আপনার সাথে থাকবে না। যে নারীর স্বামী থাকে না সে নারীর কোনো দাম থাকে না। স্বামী আছে বলে আজকে দাম আছে, মান আছে, সম্মান আছে। একবার বাপের বাড়ি গিয়ে দেখেন, সুখে এবং দুঃখে 10 দিন থাকেন একটা না, তারপরে দেখবেন বলবে কবে যাবি, তুই কবে যাবি। কোনো বিপদে পড়ে আসবেন, 5 দিন থাকবেন, সুন্দর ভালোবাসবে, আদর করবে, যত্ন করবে, খাওয়াবে, পড়াবে। যখনই তাদের টান লাগে কথা শোনাতে দ্বিধাবোধ করবে না। সেটা হোক আপনার বাবা, হোক আপনার মা, হোক আপনার ছোট ভাই বোন, সবাই আপনাকে কথা শোনাবে। যে স্থানে আমার জন্ম হয়েছে, যে স্থানে বড় হয়েছি, বেড়ে উঠেছি, খেলাধুলা করেছি, সেই স্থান অনেক দূরে চলে যায়, অনেক পর হয়ে যায়। যদি আপনার সুখ থাকে বাবার বাড়ি যাবেন, পোলাও কোরমা রান্না করে খাওয়াবে। যখন দুঃখ দুর্দশা আসবে তখন এক প্লেট ডাল ভাতও আপনার কপালে জুটবে না। তো যাই হোক, কথা বলতে বলতে আমার মুড়ির মাখানো যে শেষের দিকে, আমি এখানে সব কিছু দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়ে এখন মুড়ি দিয়ে দিচ্ছি। তো মুড়ি মাখানো আমি মাঝে সাঝে খাই, আমরা সবাই, আমার খুব ভালো লাগে। আর এখানে একটা শুকনা মরিচ দিয়েছিল, সেটাও দিয়ে দিলাম। শুকনা মরিচের ফ্লেভার খুব ভালো লাগে। তো আমি একটু ঝাল পছন্দ করি, ইদানিং একটু ঝাল বেশি খাচ্ছি আর কি। নাগামরিচ এনে রেখেছি, নাগামরিচটাও খাই, ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। তো এই যে মাখিয়ে নিচ্ছি, এখন আমরা 3 জন এটা খাবো। আম্মা শুয়ে পড়েছে, আম্মা আর খাবে না। আর আপনাদের ভাইয়া তারাবি পড়ে এসেছে, তো সেই জন্যই আর কি মাখাইলাম যে একটু করে সবাই খায়, কারণ একটু চুলা বুট সব কিছু একটু একটু বেঁচে ছিল। এটার এখন একটা ব্যবস্থা না করলে নষ্ট হয়ে যাবে। তো আর কি সব কিছু সুন্দর করে আর কি করলে সবই হয়ে যায়, শেষ হয়ে যায়। তো দেখতে দেখতে রোজা প্রায় রহমতের 10 দিন চলে যাচ্ছে। তো 7-8টা রোজা হয়ে গেল। এই পর্যায়ে আমরা কতটুকু কিপ করতে পারতেছি আল্লাহ মাবুদ সেই জানি। চেষ্টা করতেছি যে রহমতের এই 10 দিন আল্লাহ যেন আমাদের রহমত বর্ষিত করে সব কিছু মিলিয়ে। তারপরে চলে আসবে আমাদের কাছে মাগফিরাতের 10 দিন, তারপরে আসবে নাজাতের 10 দিন। তো পর্যায়ক্রমে 3 ধাপের 3টা জিনিস শেষ হয়ে যাবে আস্তে আস্তে। আবারও একটা বছরের অপেক্ষায় কে কোথায় থাকবো না থাকবো আল্লাহ জানে। আল্লাহ তাআলা যেন আমাদের হায়াত দেয় সামনের রোজা পর্যন্ত। সামনের রোজা যেন আমরা সবাই মিলে আবারও একত্রিত হয়ে রোজা করতে পারি, আমিন। তো এই পর্যায়ে আমার মুড়ি মাখানো হয়ে গেছে। আপনারা দোয়া করবেন যেন আমরা সবাই সুস্থ থাকি, ভালো থাকি। আর আমার কথাগুলো অনেকের খারাপ লাগতে পারে, তো খারাপ লাগলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যা বলেছি বাস্তব কথাই বলেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।